প্রথম এই খবরই যেন ছিল যাবতীয় জল্পনার সূত্রপাত। গত কয়েকদিন ধরে অভিনেতা সাংসদ দেবকে নিয়ে যে গুঞ্জন জল্পনা শুরু হয়েছিল তার সূত্রপাত ছিল এই তিনটি ইস্তফাপত্র নিয়ে। কয়েকদিন আগেই রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদ ছাড়েন দেব। শোনা যাচ্ছে দেবের হঠাৎ এই তিনটি পদ থেকে ইস্তফা দেওয়ার কারণ নাকি আর্থিক দুর্নীতি। এই ইস্যুতেই আক্রমণ শুনিয়েছে বিজেপি। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি, একাধিক অভিযোগ থাকার কারণেই পদ ছাড়েন দেব। কিন্তু দেব এ বিষয়ে কি বলছেন চলুন জেনে নিই। ঘাটাল কলেজে আমি সভাপতি ছিলাম ১.৫ বছর। তার আগে ছাত্রীদের কলেজের ভর্তি হওয়ার সংখ্যাটা ছিল মাত্র ১৫%। আমি আসার পর থেকে যৌথ উদ্যোগে সেটা ৬৫% হয়েছে, অর্থাৎ মেয়েরা নিরাপত্তা পাচ্ছে। আগে কলেজে প্রাক্তন ছাত্ররা আসতো, সন্ধ্যের পরেও পাওয়া যেত মদের বোতল। আমি সমস্ত বন্ধ করে দিয়েছি, বলেছি কলেজ বন্ধ হয়ে গেলে কেউ দেখতেও আসবে না। কলেজের পরিবেশের উন্নতি হয়েছে, তার জন্য আমি কৃতিত্ব দেব ওখানকার ছাত্রছাত্রী, প্রফেসর ও অন্যান্য কর্মীদের। কিন্তু এগুলা যদি দুর্নীতি হয়ে থাকে, হ্যাঁ আমি দুর্নীতি করেছি। এখানেই থামলেন না দেব। তিনি আরও বলে চললেন, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম আমি, সেটাও মাত্র ১.৫ বছর। শুনলাম সেখানে নাকি আমি দুর্নীতি করেছি। ওখানে আগে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হতো রোগীদের। আমি চেয়ারম্যান হওয়ার পরে ওখানে অক্সিজেন প্ল্যান্ট বসেছে, পাইপের মাধ্যমে এখন অক্সিজেন যায়। এটা যদি দুর্নীতি হয়ে থাকে, হ্যাঁ আমি দুর্নীতি করেছি। কেউ যদি প্রমাণ করতে পারে আমি টাকা নিয়েছি, শুধু রাজনীতি নয়, ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। কিন্তু যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে, প্রমাণ না করতে পারলে তারা কি রাজনীতি ছেড়ে দেবেন? সেই সঙ্গে তিনি আরও বলেন, আমি রাজনীতি ছেড়ে দেব, কিন্তু আমার মনে হয় না কোনো দলে যোগ দিতে পারবো। জল্পনা উস্কে দিয়ে মন্তব্য ঘাটালের তৃণমূল সংসদের। চাকরির খবর থেকে শুরু করে, নিয়োগের খবর থেকে শুরু করে, ঝড়ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।